গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। এখানে যুদ্ধ হচ্ছে ঠিক কথাই, কিন্তু আমরা যুদ্ধর কিন্তু সেরকম কোনো কিছু আঁচ পাচ্ছি না। তো বেসিক্যালি মানে কি বলবো, আমরা সেফ জোনেতেই আছি। আর তেল আভিভ সিটিতে থাকা মানে যথেষ্ট সেফ জোনেই থাকা। তো কালকে ভিক্টরি থেকে কিছু মোমোস নিয়ে এসেছিলাম, তো সেই মোমোসগুলোই আজকে একটুখানি বয়েল করে নেব। তো আজকে ভাবলাম চলি এইটা দিয়েই আমরা আজকে ব্রেকফাস্টটা শুরু করি। আর এই গাছে একটা শিম ছিল, সেই শিমটা ভাতে দিয়ে দিচ্ছে। আর এই মামা আর তার বাবার জন্য একটুখানি চিকেন স্টুয়ের মতো করে বানিয়ে নেবো। তো ধনিয়া চিকেন বানাবো। তো ধনিয়া চিকেন কিন্তু কারি বানাবো না, ধনিয়া চিকেনটা আমি স্যুপের মতো করেই বানাবো। কারণ কারি বানালেই না একটু বেশি রিচ হয়ে যায়। আর পাপাকে তো আমি রিচ খাওয়াই না। আর অভিজিৎ বলছে যে ওরও রিচ খেতে পছন্দ করে না অতটা। কিন্তু পছন্দ করে না, নয় পছন্দ করে, কিন্তু পেট খারাপ হয়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। তো একদম মানে 1 স্পুনের থেকেও কম আমি অলিভ অয়েল দিয়েছি একটুখানি, আর একটুখানি বাটার দিয়েছি। তো এটার মধ্যে এবার হাফ পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 3টে গার্লিকের ক্লোভস নিয়ে নেব, দিয়ে বাস। আর একটুখানি কিছু দিইনি, একটুখানি আদা আর ধনেপাতা বেটে নিয়েছি। আর তার ভেতরে ওই গোলমরিচ আর একটুখানি সিনামন স্টিক, ওই দারুচিনি, এগুলোকে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এলাচ ছিল 2টো, লবঙ্গ ছিল 1টা। তো বানিয়ে নিয়েছি। তো ওটা এলাচটা একটু বেশি দিলে কী হয়, ভালো লাগে, একটু স্মেলটা একটু বেশ ভালো লাগে। আর গোটা এলাচ আমি দিতে পারি না, আর অভিজিতের যদি একটু মুখে পড়ে যায় তাহলে একটু চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। কারণ ওর নাকি এলাচ খেলে নাকি ওর বমি চলে আসে। পেস্ট খেলে কিছু হয় না, বাট ওই মুখে দানা দানা আসলে নাকি ওটা কি বমি টমি হয়ে যায়। যাই হোক, যেটা খেতে ভালোবাসে না তাকে তো সেটা দেওয়া উচিত নয়। তো চলুন, আমাদের এই রান্না করতে করতে, যেটা আমরা এই রান্নাটা হয়ে গেলে পাপাকে স্নান টান করে দিয়ে আমরা একটু ভিক্টরি যাব। কারণ ভিক্টরিতে এখনও পর্যন্ত ওই বাই 1 গেট 1 অফার দিচ্ছে, মানে 50% দিচ্ছে আর কি। মানে যাই জিনিস কিনুন না কেন 50% অফ। কারণ ওরা তো আর থাকছে না, ভিক্টরিটা বন্ধ হয়ে যাবে। অনেক স্টুডেন্ট কমপ্লেন করেছে যে ভিক্টরিতে পচা সবজি পাওয়া যাচ্ছে, পচা চিকেন পাওয়া যাচ্ছে। আমি অবশ্য যখন ফার্স্ট আমি ইসরায়েলে এসেছিলাম তখনই ভিক্টরিতে একবার চিকেন কিনেছিলাম, তখন আমার চিকেনটা সত্যিই ঠিকঠাক লাগেনি। তারপর থেকে আমি আজ পর্যন্ত কোনোদিনও ভিক্টরিতে আর চিকেনটা কিনিনি, কারণ সত্যি ওরা পচা জিনিস রাখে। কিন্তু হলেও ভিক্টরিতে আমাদের কিন্তু চিপও ছিল। কিন্তু চিপ হোক যাই হোক, কেউ ভাবলুন না 1-2 টাকার জন্য আমরাও এখানে যদি ভাবি যে 1-2 টাকার জন্য আমরা যে একটু কমার জিনিস কিনবো, কিনি না, মানে পচা জিনিস টাইপের। তো ভিক্টরিতে এই জিনিসটা করতে বলে অনেক অবজেকশন। তো এই যে আমার মেয়ে, হ্যাঁ, এখন নাচ করছে। তো লিফটে যে বড় একটা মিরার আছে আর কি, ও তো মোটামুটি মার্কেটে যেতে পারলে বেশ আনন্দে খুশি। আবার যেতে যেতে আবার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, এর নাম হচ্ছে ময়ূখা, এর থেকে 1 বছরের বড়। তো খুবই খুশি যেতে যেতে। মানে ও তো বলছে, মা আমি আইসক্রিম নেব, আইসক্রিম রাখতে হবে, আমি এটা নেব সেটা নেবো। ওর তো একটা লম্বা চওড়া লিস্ট, আমি জানি না ওর কত কিছু লিস্ট আমি নিয়ে আসতে পারবো। তো চেষ্টা করবো ওর ওর মনের মতো আনার জন্য। তো আমাকে বলছে, মা আমার বার্থডের জন্য কিন্তু বেলুন কিনবে অবশ্যই। ও বার্থডের সব কিছু দেখেছে, বার্থডে সব কিছু তো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এই দেখুন সব পুরো খালি হয়ে গেছে। আমি কালকে যখন ভিক্টরিতে এসেছিলাম আমার 4 ঘন্টা লেগেছে বাড়ি রিটার্ন করতে, রুমে যেতে। এত ভিড় আর এত লাইন, সব অলমোস্ট সব ফাঁকা। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এত মানুষ এত নিয়ে যেতে, তাও শেষ হচ্ছে না। এদের কত স্টক আছে যে এরা শেষ করতে পারছে না সব কিছুতেই। মানে ধরুন আপনার যেটা হয়তো 60 টাকার দাম, মানে 60 টাকা নয়, 60 শাকিল দাম, সেটা আপনার পাওয়া যেত 30 শাকিলসে। তো সেই হিসাবেই আমার স্ট্রলারে ভর্তি হয়ে গেছে। আমিও অনেক কিছুই নিয়েছি, কালকে নিয়ে গেছিলাম, আজকেও আবার নিয়েছি। মানে কি বলুন তো, আসলেই মনে হয় না যে আর একটু নিয়ে নিই, এটা নিয়ে নিই, সেটা নিয়ে নিই, আমি যেন আর কখনো যেন আর বাজারে আমার কিছু লাগবেই না। সেটা তো সত্যি নয়, লাগবেই, কিন্তু তাও আর কি, যে যতটা চেপে চলা যায় এটাই হচ্ছে আসল কথা। তো যখন দিচ্ছে অফার তখন না নেওয়ার তো কিছু নেই। আমি চেষ্টা করলাম পাপারও কর্নফ্লেক্স একদম সব কিছুই নিয়ে নিই, কম টাকাতে পাচ্ছি। যেটা আমার কর্নফ্লেক্সটা কিনতে মানে 24 শাকিলের মতো লাগতো, সেটা আমার 12 শাকিলে হয়ে যাচ্ছে। তো এইভাবে আমিও সব নিয়েছি। আর এই যে ফ্রিজারের আইটেম, সত্যি আমার ফ্রিজে রাখার আর জায়গা তো একটুও নেই, আমি ওই জন্য আর কিছু নিতেও পাচ্ছি না। আর আমার অলরেডি 2টো জিনিস অভিজিতের একটা বন্ধুর ফ্রিজে আছে। কারণ ওকে বললাম যে ভাই আমার তো জায়গা নেই ফ্রিজে, তোমার ফ্রিজে কি জায়গা আছে? ওকে জিজ্ঞাসা করে তারপরে আমি জিনিস কিনেছি আর কি। কারণ মামা না কোথাও একটু, আমরা যদি রেস্তোরাঁয় যাই তো মামা ওই পটাটো চিপস খেতে খুব ভালোবাসে।
তো এদের এখানে যে চিপসগুলো আছে এরকম মানে ড্রাই করে ভেজে দিলে, আমার ওভেনে যদি ভেজে দিই তাহলেই বেশ ভালো লাগে খেতে আর কি। এদিকে এই যে বললো মহারানী যে মা আমি একটু প্লে রুমে ঢুকি প্লিজ, কথাটাকে সরাতে পারলাম না, তো ওই জন্য প্লে রুমে একটুখানি গেলাম। অত কিছু জিনিসপত্র নিয়ে এবারে গোছানো আছে, হ্যাঁ মাথা ব্যথা যন্ত্রণাও করছে। বললাম ঠিক আছে চলো 10-15 মিনিটেরই তো ব্যাপার, ভাববো না হয় আমি আরও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো এই যে মহারানী কি করছে দেখুন, ওই সুইচ টিপছে আর বন্ধ করছে। হ্যাঁ সবেতেই মোটামুটি মস্তানি, অবশ্য মিস করছে, সেরকমভাবে খেলতে পারছে না। এই সময়টা তো স্কুলেও থাকতো, মিসও করছে, স্কুলের ফ্রেন্ডদেরকেও মিস করছে। স্কুল কবে যাব সবসময় বলতেই থাকছে, কবে ওপেন হবে স্কুল। এখন তো এদের এখানে ভ্যাকেশন চলছে, 30 এপ্রিল পর্যন্ত স্কুল ছুটি থাকবে এখানে, তা 1 মে থেকে আবার সব কিছু স্টার্ট হয়ে যাবে। তো অফিসিয়ালি ডেটও আপনার ছুটি হয়ে যাবে, বা মানডে থেকে পুরো ছুটি চলবে একদম 30 এপ্রিল পর্যন্ত। এই দেখুন আমার সব কিছু ভর্তি, আমার এক ফোঁটাও আর জায়গা নেই যে আমি কিছু রাখি। আমি আজকে গিয়ে সব সসগুলো সব কিছু কিনে নিয়ে এলাম, গ্রিন সস। আর ফ্রিজের অবস্থা চলুন দেখাচ্ছি। ফ্রিজে তো মানে কোথাও কিছু রাখার নেই, এইসব জল টলগুলো কিনে এনেছি। ঠাকুরের একটা বোতল আছে জলের, ঠাকুরকেও আমি কিন্তু অ্যাকোয়াগার্ডের জলই মানে এই প্যাকেট জলই খাওয়াচ্ছি এখন, কারণ কিছু করার নেই। আমাদের যে জলটা আছে খুবই বাজে যাচ্ছে, বাজে কন্ডিশনের জল। ফ্রিজের অবস্থা দেখছেন, কোথাও কিছু রাখার মতো কোনো স্পেস নেই যে আমি কোথাও যে কিছু একটু রাখবো, আর লাগছেও না ভালো করে, জোর করে আমাকে চিপে লাগাতে হচ্ছে। আর এই যে কিছু চকলেট আছে, প্রচুর চকলেটও কিনেছি কিছু, আর এই ডিমের 4 প্যাকেট ডিম কিনেছি, আর খুমুস কিনা হয়েছে আর কি। তো জানি না কবে যে ফ্রিজের আমার সব কিছু খালি টালি হবে। এদিকে সন্ধে তো হয়েই গেছে। ব্যালকনি থেকে আমার এই মানে সন্ধেবেলায়, মানে যখন এই সূর্যটা বেশ অস্ত্র যায় তখন দেখতে খুব সুন্দর লাগে। সমুদ্রের নিচে আস্তে 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 করে ঢুকে যায়, সূর্য অস্ত দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে। সূর্য অস্ত্র যাওয়াটা আমার খুব ভালো লাগে, সূর্য ওঠাটাও যেমন ভালো লাগে, অস্ত যাওয়াটাও ভালো লাগে। দেখুন কী সুন্দর চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। চলুন আজকে পর্যন্ত এইটুকুই, পরে আবার আপনাদের সাথে কথা হবে, অনেক কিছু শেয়ার করা যাবে, এখানের অবস্থাও আপনাদেরকে জানাবো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।